ঈদের রেসিপি করা কি শেষ? আর যদি না করা শেষ হয়ে থাকে তাহলে এখনই করে নেন। এরকম একটা মজার রেসিপি যদি করে নেন তাহলে সবাই অনেক খুশি হয়ে যাবে আর মজা করে খেয়ে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আমি রোস্ট করে নিচ্ছি। আর রোস্ট আমি ছোট পিস করে কেটেছি, কারণ যেহেতু কোরবানি ঈদ, গরুর মাংসটা বেশি প্রাধান্য দেওয়া উচিত। এই জন্য আমি রোস্টটাকে কম খাওয়া হবে না, বেশি খাওয়া হবে, কিন্তু ছোট করে কেটে নিয়েছি। আর এইভাবে করে নিলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। আর যাদের রান্না কমপ্লিট হয়নি তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু একদমই ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে আর খুব মজা করে বাচ্চারা খেয়ে নেবে। আর এখানে আমি ফার্স্টে পেঁয়াজ বেরেস্তা করে এক বাটি উঠিয়ে রেখেছি। আর এখানে বাকি পেঁয়াজ ভালো করে আদা রসুন দিয়ে ভেজে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর আদা রসুনটা সাথে আমি একটু আদা রসুন কষানো হয়ে গেলে আমি যে রোস্টের প্যাকেটটা দেখিয়েছি ওই প্যাকেট মশলাটা দিয়ে দিচ্ছি। আর প্যাকেট মশলাটা দিলে হবে কি, আপনার আর কোনো মশলা আলাদা দেওয়া লাগবে না। এইটা দিয়েই কিন্তু খুব মজার এই রোস্টটা হয়ে যাবে। আর এটা একটু ঝোলঝোল টাইপের, যেহেতু গরু মাংসের সাথে থাকবে, পরোটার ঝোল দিয়ে এই রোস্টটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে রোস্টটাকে আমি আগেই একটু ভেজে নিয়েছিলাম। আর ভাজা চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে যখন একটু কষানো হয়ে যাবে মশলাটা, তখনই কিন্তু দিতে হবে। তেল উঠে এসছে দেখতেই পাচ্ছেন। এখন আমি কিন্তু ছোট ছোট করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। যেহেতু একটু দিব, একটু নাড়াবো। আমি এখানে যেহেতু 3টা মুরগি রান্না করছি একসাথে, তো আমার আস্তে আস্তে করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আধা কেজি দুধের মধ্যে পুরো একটা লেবু চিপে দিচ্ছি। এখানের মধ্যে হলো আমার দইটা দেওয়ার জন্য। তো এইভাবে করেই কিন্তু দইটা দিব, আমি অন্য দই ইউজ করব না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটার পরিমাণটা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন, কারণ বাদাম বাটাটা অনেকে বেশি খায়, অনেকে কম খায়। আর আমি এখানে দেখতেই পাচ্ছেন যে তার 4 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিয়েছি। আর আমি এরকম 1 কেজি দুধ এখানে ব্যবহার করব। যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি, তো আমি এখানে 1 কেজি দুধ ব্যবহার করব। আর দুধটা দিয়ে আমি এখানে কাঁচামরিচ একটু বলক আসলে আমি কাঁচামরিচগুলি দিয়ে দিব। আর কাঁচামরিচ দেওয়ার পরেই একটু আবার যখন বলক আসবে তখন দিয়ে দিব চিনি। আর চিনি দেওয়ার কারণটা কি জানেন? এখানে যেহেতু একটু মিষ্টি টক মেলানো, এখানের মধ্যে চিনিটা দিলে অনেক মজা হবে। আর এখানে আমি একটু নেড়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে, যেন মিষ্টিটা বসে যায়। খুব সুন্দর করে এখানে নেড়ে চেড়ে করে দিতে হবে। আর একটু যখন ঝোল উপরে চলে আসবে তখনই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর আমি এখানে ভালো করে এখন সিদ্ধ করে নিব। সিদ্ধের জন্য কিন্তু আমি আর কিছুই করছি না, কম জালে চুলার মধ্যে বসিয়ে রাখবো। আর কিছুক্ষণের মধ্যেই আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর যখন একদমই দেখা যাবে যে ওখানে ফেনা ফেনা হয়ে আসছে, তখনই কিন্তু আমি ঘিটা দিয়ে দিব। ঘিটা এখানে আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। ঘিটা কিন্তু যার যার পছন্দ মতো দিয়ে দিতে হয়। আমার যেহেতু বাসায় বয়স্ক মানুষরাও খাওয়া দাওয়া করবে, এই জন্য আমি ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে দিব। আর এই যে আমার এখানে একটু মধ্যে আর 5-10 মিনিট আমি চুলার মধ্যে রাখবো, তারপরে আমি এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে একদম বাদাম দেওয়াতে ঝোলটা অনেক ঘন হয়ে যায়। আর এবং তেলটা উপরে যখন চলে আসবে তখনই কিন্তু আমি রেসিপিটা চুলাটা বন্ধ করে দিব। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা দিয়ে পরোটা দিয়ে খেতে বা পোলাও দিয়ে খেতে কিন্তু অনেক মজা হবে। অবশ্যই যারা এখনও রেসিপি করেননি তারা অবশ্যই এটা ট্রাই করে নেবেন। খুবই সহজভাবে আপনাদের জন্য করে দেখালাম চিকেন রোস্ট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।